Hello friends, please subscribe my channel. Thank you. নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি মৌ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে স্বাগত আমার ডেলি ব্লগে। আজকে অনেক দিন পরই ভিডিওটা আপলোড করছি। ঘরের নানান কাজ আর যা হয় দুটো বাচ্চাকে সামলে ঠিক সময় পেয়ে উঠছিলাম না, যে কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো অনেক দিন পর ঘুরতে বেরিয়ে আমি ভাবলাম এই ব্লগটা তো দিতেই হবে, তাই সেই ব্লগটাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করলাম। অবশেষে আমাকে কিন্তু জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে। তো চলো, আজকে আমি চলে যাচ্ছিলাম তারাপীঠে। যেহেতু মা বাবা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম, খুব আনন্দও হচ্ছিল। আর সকালবেলায় এতটা বৃষ্টি হচ্ছিল যে কারণে ভিডিওটা আমি শ্যুট করে উঠতে পারিনি। তো আমরা যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছে গেছিলাম সেই সময় বৃষ্টিটা থামার পরে সেখান থেকে ভিডিওটা করা স্টার্ট করেছি। নাহলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে এই ট্রেনের তো জানলার ধারে সব কিছু বন্ধই ছিল, কিছু দেখাই যাচ্ছিল বৃষ্টির জন্য। তো এখন বেজে গেছে প্রায় সকাল 10:30টার কাছাকাছি, আর আমরা প্রায় তারাপীঠের কাছাকাছি চলেও এসেছি। এখানের ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টির পরের ওয়েদার, আর চারিদিকে এত কাশফুল হয়েছিল যে দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। তো এখন আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঢুকছিলাম। তো সেইখানের ভিউটা তোমাদের দেখাই, এত সুন্দর ছিল। আর চারিদিকে শুধু মাঠ ছিল, শুধু ধান ক্ষেত ছিল আর মাঠ, সবুজে সবুজ দেখতেই তোমরা পাচ্ছ। সত্যি এই জিনিসটা, এই যে প্রকৃতিটা এতটা ভালো লাগে যে তার কাছে কি বলবো, মানে ভাষা খুঁজে পাই না, জাস্ট এত সুন্দর লাগে। তো সবাই মিলে আমরা ট্রেনের মধ্যেই টিফিন করেছিলাম। তো সবাই হই হুল্লোড় করছিলাম ট্রেনে, আনন্দ করতে করতে সবাই মিলে চলে এসেছিলাম আমরা রামপুরহাট স্টেশনে। তো বেলা যখন প্রায় 11টার কাছাকাছি, তো তখন আমরা স্টেশনে নেমে পড়েছিলাম। সেখানে নেমে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। ছবি তোলা কমপ্লিট হওয়ার পরেই আমরা ওখান থেকে গাড়ি বুক করে নিলাম। তো সেখান থেকে আমরা রওনা দিলাম তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। তো সেখানেও দেখতে পাচ্ছ এখানেও ভালোই বৃষ্টি হয়েছে, মানে আমরাও গাড়িতে উঠে পড়েছি, তারপরে একটু বৃষ্টি হয়েছিল। আর এদিকে তো আমার দুই মেয়ে ভালোই এনজয় করছে, ঘুরছে। যেটা একটু ভয় পেয়েছিলাম ছোটোটা হয়তো একটু কান্নাকাটি করবে ট্রেনে উঠে বা, তো দেখলাম ও বেশ ভালোই মজা করছিল। তো গাড়িতেও ভালোই মজা করছিল, চুপচাপ ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এলাম মায়ের মন্দিরের কাছাকাছি। তো দেখো আমরা কি মন্দিরের এই সরণিতে ঢুকে পড়েছি। প্রচুর লোকজন এসছে এবছর দেখলাম, আর এতটা পরিমাণে ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমরা যেই টাইমটা সেই টাইমটা ফাঁকাই থাকে। আর এদিকে আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি যেহেতু ভিডিওটা শ্যুট করছিলাম, তো তাই আমি আমার বোনের কাছে ওকে দিয়ে দিয়েছিলাম। সামনে আমার বাবা মা ভাইপো সবাই এগিয়ে যাচ্ছে, আর আমার পিছনে আছে আমার বৌদি, আমার দিদা, আমার বড় মেয়ে, আর বোনও মাঝে মাঝে পিছনে চলে যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। তো আগে মন্দিরটার গেটটা তোমাদের দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে সামনের দিকের গেটটা। তো আমরা বেশিরভাগ মন্দিরের পিছনের দিকে যে গেটটা আছে সেটা দিয়েই আসা যাওয়া করি। তো এখন আমরা চলে এলাম লজে। তো আগে আমরা রুমটা ঠিকঠাক করে নিয়ে দেন ফ্রেশ হয়ে লাঞ্চটা করতে যাব। তো আমরা যতবার তারাপীঠে আসি এই শ্রীকৃষ্ণ লজে আমরা উঠি। আর লাঞ্চ করে আসার পরে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় আবার মন্দিরে চলে এলাম। সন্ধেবেলা মায়ের সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম। তো এসে একটা জিনিস এত ভালো লাগলো যে আমরা যখন মায়ের আরতিটা দেখি, তো যারা সামনে থাকে তারা তো সামনে এমনভাবে দাঁড়িয়ে পড়ে যে পিছনে যারা মানুষজন আছে তারা কিছু দেখতেই পারবে না। কিন্তু এই বছর এসে যেটা দেখলাম যে মন্দিরের বাইরেটাতে একটা বড় স্ক্রিন বসিয়ে দিয়েছে, যেই কারণে যতজন দর্শনার্থী আছে সবাই ভালোভাবে মায়ের সন্ধ্যা আরতি দেখতে পারবে। তো তোমাদেরকে আমি দেখাবো যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর সত্যি এত ভালো লাগছিল যে এত সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল মায়ের সন্ধ্যা আরতিটা, মানে দেখে প্রাণটা জুড়িয়ে গেছিলো। আর এখানে দেখো কত লোকজন আছে, সবাই ওখানে বসে পড়েছে প্রায় সন্ধ্যা আরতি দেখার জন্য। এই জিনিসটা সত্যি খুব ভালো লাগলো। তো মায়ের
সন্ধ্যারতি দেখার পরে আমরা একটু মন্দিরের ভেতর দিকে ঘুরছিলাম। আমি তো এখানে অনেকবারই ঘুরে গেছি, কিন্তু আমার বৌদি আর ভাইপো তারা তো প্রথম বছর এসছে, তাই তাদেরকেও একটু ঘুরিয়ে চারপাশটা দেখাচ্ছিলাম। তো বেশিক্ষণ না থেকে সেখানে সন্ধ্যা আরতি দেখে একটু মন্দির টন্দির ঘুরে আমরা চলে গেছিলাম রুমে। তো রুমের আমাদের রাত্রির খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ সকাল 3:30টার সময় উঠে আমাদের রেডি হতে হয়েছিল। 4টের সময় যেহেতু মন্দিরে পুজোটা ছিল, তো সবাই আমরা রেডি হয়ে গেছি। আমার 2 মেয়ে উঠে পড়েছে, এখানে আমার বোন রেডি হচ্ছে, আর মা, দিদু, আমার বৌদি, ভাইপো সবাই প্রায় রেডি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখছো কীরকম অন্ধকার, বাজে এখন ভোর 4টে। তো আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছিলাম। এদিকে আমার ছোটো মেয়েও ছিল। একটু সত্যি এত ভালো লাগছিল, এতদিন পর এসেছি আবার মায়ের কাছে। তো সবাই মিলে হই হই করে চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে। তো সেই সময় আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো চলে এলাম। দেখো, এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের গেটটা। তো আমরা এটা দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করি। তো এখানে দেখলাম অনেক লোকজনই প্রায় চলে এসেছে। তো আমাদের যেহেতু ভান্ডারা ছিল এবছর, তো সেই কারণে অনেক লোকজনকেই এবছর দেখছিলাম। তো আমার ছোটো মেয়ে একটু বায়না করছিল কোলে ওঠার জন্য। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে। সেই ভিডিওটা আর দিয়ে উঠতে পারিনি। তো পুজো টুজো সারা হয়ে গেল। তো এখন বাজে সকাল 6টা। আমরা এখন চলে যাচ্ছি রুমে, গিয়ে একটু হালকা টিফিন করব। টিফিন করে একটু রেস্ট নেবো, কারণ 2:30টার সময় ওঠা হয়েছে। তো স্বাভাবিক এখন একটু ঘুম ঘুম পাচ্ছিল। তো আবার আমরা দুপুরবেলায় চলে আসবো মন্দিরে, কারণ আজকে এখানে ভোগ খাওয়ানো হবে। তো আমরা সবাই চলে এসেছি দুপুরবেলা। আমার মা, বৌদি সবাই বসে আছে। তো ভোগ খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে গেছিলাম রুমে। আমরা সন্ধেবেলা আবার চলে এসেছিলাম মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আজকে যেটা করব, কালকে তো আমরা বাড়ি ফিরে যাব, আজকে মায়ের সন্ধ্যা আরতি দেখে এবং একটু যাব তারাপীঠ শ্মশানে। আর হচ্ছে যে একটু যা যা জিনিসপত্র কেনাকাটা করার থাকে সেগুলো করে নেব। তো আমাদের যে সন্ধ্যা আরতি মায়ের দেখার পরে আমরা চলে গেছিলাম যে তারাপীঠ মহাশ্মশানের আরেকটা রাস্তার দিকে একটা নতুন ঘাট নির্মিত হয়েছিল, সেটা দেখার জন্য। তো এখন আমরা সেই রাস্তাতেই যাচ্ছি। তো এদিকেও আমরা কোনো দিন আসিনি, কিন্তু এদিকে এসেও দেখলাম অনেক দোকানপত্র আছে, আর প্রায় অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো এখানে এসে একটা জিনিস দেখে আমার সত্যি এত ভালো লেগেছিল, যে এখানে বিশেষ করে যে পিতল কাঁসার যে দোকানগুলো রয়েছে, সেখানে নানান ধরনের গোপাল, মানে নানান সাইজের গোপাল রাখা ছিল, যেটা আমাকে বেশি কাছে টানছিল, কারণ আমি সত্যিকারের গোপাল খুব ভালোবাসি। এবং আমি যেখানে এসেছি আমি আমার গোপালকেও নিয়ে এসেছি। আমার বাড়িতে বলছিল দিদা যে আমাদের ঘরে রেখে যা গোপালকে। আমি ছিলাম, আমি চলে যাবো, ও একা একা থাকবে, এমন একটা লাগবে না। তো সেই কারণে আমি ওকে নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা এখন চলে যাচ্ছি সেই যে ঘাট নির্মিত হয়েছে সেটা দেখার জন্য। তো এখানে চলে আসার পর দেখতে পেলাম যে আশেপাশে যে দোকানগুলো আছে সেইখানেই কয়েকটা লোক আছে, কিন্তু যে হারে মন্দিরে আসার রাস্তায় ভিড় আছে, কিন্তু এখানে সেরকম ভিড়টা নেই। তো এই যে রাস্তাটা চলে গেছে, এটাই তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার রাস্তা, কিন্তু আমরা এইটা দিয়ে যাব না। আমরা এখানে জাস্ট যেটা হয়েছে সেটা দেখতে এসেছি। এই দোকান দুটোতে কী বিক্রি হচ্ছিল আমি সেটা বুঝে উঠতে পারছিলাম না, অনেক কত রকমের জিনিস রাখা ছিল এখানে। তো আর এতটা চারপাশটা অন্ধকার ছিল, দেখো। আর যেহেতু দিনের বেলা আসলে এই জায়গাটা ভালোভাবে আরও দেখা যেত, কিন্তু ঠিক দিনের বেলা সেই সময়টা হয়ে ওঠেনি। তো এখানে আমি আমার গোপালকে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে ঘোরার পরে আমরা চলে গেছিলাম তারাপীঠ মহাশ্মশানে। তো সেখানে গিয়ে আগে চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম যে কত লোক এখানে এসছে, তাকে পুজো দিচ্ছে, চারিদিকে হোম যজ্ঞ হচ্ছে। আর একটা জায়গায় তো হরিনাম সংকীর্তন এত সুন্দর হচ্ছিল যে সেখানে গেলে প্রাণটা প্রায় জুড়িয়েই যাচ্ছিল। তো আমরা আগে গিয়ে বামদেবের মন্দিরে পুজো দিয়ে নিলাম। সেখানে আমি, আমার বৌদি, আমার মা সবাই গিয়ে একসাথে পুজো টুজো দিয়ে তো এসে দাঁড়িয়ে আছি যে একটু যাবো শ্মশানের ভেতর দিকে ঘুরতে। মা তো প্রথমে বারণ করছিল। এইখানটা হচ্ছে মায়ের চরণ আছে, এখানেও অনেক লোকে পুজো দিচ্ছে।
তো সেখান থেকে আমরা চলে গেছিলাম তারাপীঠ শ্মশানের ভেতর দিকে। তো প্রথম একটু তো ভয় লাগছিল, কারণ চারিদিকটা এতটা অন্ধকার ছিল। তো তারপরে সাহস করে গেলাম, যে আমার বৌদি যেহেতু এবার প্রথম বছর এসছে, তাকে তো একটু ঘোরাতেই হয় বাড়ির পাশটা, তো তাকে 4-5টা ঘোরাচ্ছিলাম। তো সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে রাত্রে ডিনার করে আবার সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। ট্রেন যেহেতু আমাদের ছিল, তাই আমরা এখন রুম ছেড়ে চলেও এসেছি। আর গিয়ে একটা হোটেলে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে স্টেশনের জন্য রওনা হব। তো সবশেষে মন্দিরে মায়ের দর্শনও হলো ভালোভাবে, সন্ধ্যা আরতিও দেখলাম, তারাপীঠ মহাশ্মশানেও ঘুরলাম। আশেপাশের যা ঘোরার ছিল সবই মোটামুটি প্রায় আমাদের হয়ে গেছিলো। চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। তো এখানে আমরা কী করব, মায়ের যেহেতু আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তো একবার মাকে দর্শন করে এসে তারপরে আমরা যাব। তো সেই কারণে আমরা এক সাইডে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে চলে আসলাম মন্দিরে উঠে। তো আমিও চেয়েছিলাম যে আমি এখানে সিঁড়িটায় নমস্কার করে উঠবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ আমার ছোটো মেয়ে আমার কোলে ছিল, সেই কারণে হয়ে ওঠেনি। আর এই দেখো আগে আমার বড় মেয়ে আমার দিদাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছিলাম। আজকে মোটামুটি ভিড়টা সেরকম নেই, কিন্তু কালকে যে হারে ভিড় ছিল মন্দিরে, মানে মন্দিরে পা ফেলার জায়গা ছিল না। আজকে পুরোপুরি ফাঁকা। তো প্রথমে আমরা দর্শন করতে এসেছিলাম, তো আমার মা বাবা নিচে দাঁড়িয়ে ছিল, আমরা যাব, যাওয়ার পরে তারা দর্শন করতে আসবে। তো আমরা এখান থেকে বেরিয়ে বাইরের হোটেলে লাঞ্চ করে নিয়ে প্রায় আমরা গাড়ি ধরে ফেললাম। চলে আসতে আসতে মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে, তাই না? কারণ মেয়ের পড়াশোনা আছে আরও। তো বাড়ি যাওয়ার সাথে সাথে কয়েকটা জিনিস যেগুলো আমরা আসার সময় মিস করেছিলাম, তো সেগুলো এখন আমরা ভিডিওতে শ্যুট করে নেব। কারণ এই তারাপীঠে ঢোকার সময় যে একটা তারা মায়ের মুখ দিয়ে বানানো একটা গেট ছিল, সেটা আমি মিস করে গেছিলাম। তো এটা আমি যাওয়ার সময় মিস করতে চাইনি, সেই কারণে আমি একদিন ফোনটা অন করে রেখেছিলাম, যে কারণে আমি ভিডিওটা করতে পারি। তো এখানে চারপাশটায় দেখো এত সুন্দর পরিবেশটা সত্যি, আর এত সুন্দর হাওয়াটাও দিচ্ছিল, যে গরম বলে মনেই হচ্ছিল না। আর দিন যেহেতু বাইরে ছিলাম, বাইরের থেকে যত রকম চিন্তা দুশ্চিন্তা বলতে পারো, সব রকম টেনশন থেকে প্রায় মুক্তি পেয়েছিলাম। তো সত্যি বাইরের পরিবেশটায় আসলে মনটাও হালকা হয়, আর বলবো যে মাথায় যত রকম চাপ থাকে সেগুলোর থেকে একটু রিলিফ পাওয়া যায়। তো প্রায় আমরা চলে এলাম স্টেশনের কাছাকাছি। তো আমরা চলে এসেছিলাম 11:30টার মধ্যে। তো আমাদের ট্রেন ছিল আমরা স্টেশনে একটু বুঝেছিলাম, নিচে থাকার পর 12:30 নাগাদ আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছিল। আমাদের ট্রেনে উঠে পড়ি, আর এরকম 2টো নাগাদ ট্রেন ছাড়ে, তো সেই টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল। সবারই একটু মনটা খারাপ হয়ে গেছে। প্রায় বর্ধমান জাংশনের কাছাকাছি। আর ট্রেনে তো সবাই মিলে খুব আনন্দ করছিলাম, হই হুল্লোড়ও করছিলাম। আমার 2 মেয়ে, ভাইপো, বোন, আমি, বৌদি, সবাই। তো সবার একসাথে আসাও হলো, ঘোরাও হলো, আনন্দ মজা সব কিছু একসাথে হলো। কিন্তু যেহেতু বাড়ি চলে যাচ্ছি, সবারই একটু মনটা খারাপ। তো বর্ধমান জংশনে যখন ট্রেনটা দাঁড়ালো, আমাদের সবার এতটা পরিমাণে খিদে পেয়েছিল যে কি বলবো, খিদের চোটে ভুলেই গেছিলাম যে ফোনটা নিয়ে একটু ভিডিও করতে হবে। তো সেটাও করা হয়নি। তাও ট্রেনটা ভালোই ট্রেনে ছিল। তো এখন আমরা চলে এসেছিলাম দমদম স্টেশনে। তো এখান থেকে আমাদের বাড়ি আর 2-3টে স্টপেজ, দমদম, বিধাননগর, তো শিয়ালদা স্টেশন, সেখান থেকে অটো ধরে। তো আমি আমার পুরো যেটা ভ্রমণ করলাম তারাপীঠ, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। আমরা এখন চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। তো নেমেই ব্যাগপত্র নামানো আমাদের হয়ে গেছিলো। তো আমার বৌদি দেখছে আমার গোপালকে কি সুন্দর নিয়ে যাচ্ছে ঝুড়িতে করে, আর আমার বোনের হাতে তো ব্যাগ ট্যাগ অনেক কিছু। তো আমরা চলে এসেছিলাম শিয়ালদার বাইরে। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা,
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের মতন এতটাই, টাটা।